জগন্নাথপুরের কলকলিয়া জামায়াতে ইসলামীর দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম দর্শক, বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬শে আগস্ট সকাল ১০ ঘটিকায় মোহাম্মদগঞ্জ বাজারে ইউনিয়ন জামায়াতের ইসলামী কার্যালয়ে দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। ১ নং কলকলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার সামিরুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কবির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মজলিস শুরা ও কর্ম পরিষদের সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লুৎফুর রহমান এবং জগন্নাথপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি দেলোয়ার হুসাইন, উপজেলা পেশাজীবী সভাপতি কবির উদ্দিন ও জগন্নাথপুর উপজেলা ছাত্র শিবির সাধারণ সম্পাদক মাহমুদ আল হাসান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ১ নং কলকলিয়া ইউনিয়ন জামায়াতের ইসলামীর আমির মোহাম্মদ লুৎফুর রহমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জামায়াতে ইসলামীর কর্মী আমিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ১ নং কলকলিয়া ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক আল আমিন, ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি আবুল বশর, ২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি ডাক্তার হাবিবুর রহমান, ২ নং ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক সালমান আল কুরেশি, ৩ নং ওয়ার্ড সভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী, বায়তুল মাল সম্পাদক মহিদুর রহমান, কর্মী এমদাদুল হক, আজিজুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের সদস্য মুহিবুর রহমান ও আমির হোসেন, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ, সদস্য আজিজুল হক, ৭ নং ওয়ার্ড সভাপতি অবসরপ্রাপ্ত বিডিআর আবু সাইদ চৌধুরী, ৯ নং ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মী। দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষা শিবিরে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ। যারা টিকে থাকেন তারার জন্য আল্লাহ পাকের সুসংবাদ। তাই আমরা সবাই যেন আল্লাহর এই কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত থাকতে পারি। একে অন্যের সহযোগী হয়ে আমরা সাংগঠনিক কাজকে আরও বেগবান করার চেষ্টা করব। আমাদের ফ্যামিলির যত সদস্য আছে প্রত্যেক সদস্যকে আমরা ইসলামের দাওয়াত দিব, সংগঠনের দাওয়াত দিব এবং পাড়া প্রতিবেশী সকলকে আমরা এই সংগঠনে আনার জন্য আমরা চেষ্টা করব। মানে সেই সাতক্ষীরার ইউনিটের একজন সভাপতি লক্ষ্য উদ্দেশ্যটা যা মানে বুঝে, কলকলিয়া ইউনিয়নে মোহাম্মদগঞ্জ বাজারের ইউনিট সভাপতি কিন্তু লক্ষ্য উদ্দেশ্যটা একই বুঝে। ঠিক আছে না? প্রায় এক এবং অভিন্ন হিসেবে কিন্তু আমাদের সকল স্তরের নেতা কর্মীরা হৃদয় থেকে ধারণ করেছে। এটা হচ্ছে আমাদের প্রথম একটা উপাদান আমরা অর্জন করতে পেরেছি। এরপরে আছে আমাদের নেতৃত্ব, আমাদের কর্মসূচি। যে আগে বলছিলাম ৩ দফা দাওয়াত এবং ৪ দফা কর্মসূচির নির্দিষ্টতা। এখানে মানে বেশি এবং কমানো কোনো এখতিয়ার সুযোগ আমাদেরকে দেওয়া হয় নাই। এরপরে প্রয়োজনীয় অর্থ, অন্যান্য সংগঠন তাদের দলীয় কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তারা টাকা পয়সা সংগ্রহ করে, কিন্তু তাদের টাকা পয়সা সংগ্রহ করা পলিসি পদ্ধতি আর আমাদেরটা কি এক না? আপনার ভালো লাগেন নি? জামাত ইসলাম ওর কর্মী শিক্ষা শিবির আছে। জামাত ওর আকিদা বালা নাই। আকিদা অর্থ কিতা? বিশ্বাস। আমরা আল্লাহরে বিশ্বাস করি কিনা? আপনার জামাত ইসলাম পর্যন্ত আল্লাহরে মানেন নি, রসুলরে মানেন নি। এই মাস কোন মাস? রবিউল আউয়াল মাস। এই মাস আল্লাহ রসুল আইসন, রহমতুল লিল আলামিন হিসাবে আইসন। এখানে আমরা মানি না? আকিদার হারে হয়। সাহিত্যা কলিমা আমরা মানি না? সাহিত্য ইমামরে মানি না? আশারে মুবাশশারে মানি না? মানি। তো এখানে আকিদার কি হইছে? তাদের আকিদাটা কিটা? মূল আকিদা হচ্ছে আমরা যেটা পয়রা ঈমান আনি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এবং উত্তম কাজ করে খালি আমরা দাওয়াত খাস করব আর যদি নিজে কাজ করি না আমাদের দাওয়াত একটু সারা দিবে আমরা এখানে আজকে সমবেত হয়েছি, আমরা এখানে কোনো গর্ববোধ করার জন্য নয়, এখানে আমরা সমবেত হয়েছি কিছু শিক্ষা নেওয়ার জন্য। আজকে এই কর্মী শিক্ষা থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাব যে আজ থেকে যতটুকু শিখেছি এগুলা আমাদের বাস্তব জীবনে পরিণত করতে হবে। উপস্থিত জেলা থেকে আগত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি সহ উপস্থিত ডেলিগেট ভাইয়েরা, আসসালামু আলাইকুম।